হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আচার। আমগুলোকে খুব সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব। আমগুলোকে আমি ছোলা সহই বানাবো আচার, এজন্য আমি ছোলা ছিলাবো না। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলেই হবে। তো গাইস, আলহামদুলিল্লাহ আমার একটু কষ্টই হয়েছে। ভিতরের বিচির এই পাটটা শক্ত হয়ে যায়। এগুলো আসলে বটি দিয়ে কাটতেই বেশি সুবিধা হয়, চাকু দিয়ে একটু স্ট্রাগল যায়। তারপর আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে আমার 1 কেজি আম আমি পুরোটাকে এভাবে একটা আমকে 4 টুকরো করে নিয়েছি। কাটার পরে আমগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিব। 2টো আস্ত রসুনের কোয়া, 1 টেবিল চামচ লাল সরিষা, 1 টেবিল চামচ হলুদ সরিষা, 1/2 টেবিল চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ পাঁচফোড়ন মশলা, খুবই অল্প সামান্য, আর নিয়ে নিচ্ছি খুবই অল্প সামান্য একটু সোপ। তো এই সব মশলাগুলো একসাথে এখন ব্লেন্ড করে পেস্ট করে নিব। তো চলুন এবার শুরু করা যাক আচার বানানোর পালা। প্রথমে একটু বড় খোলামেলা একটা পাতিল নিয়ে নিব। পাতিলটা মোটামুটি হিট হয়ে আসলে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। এখানে 1/2 কাপ দিলেই হবে বা তারও কম, যেহেতু আমার 1 কেজি আম, খুব বেশি দরকার নেই। দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা খুব বেশি হিট করব না, একদমই মিডিয়াম নর্মাল হিট থাকবে। এই অবস্থায় দিয়ে দিব সেই আচারের জন্য যে মশলাগুলো আমি পেস্ট করেছিলাম পেস্ট করে মশলাগুলো দিয়ে মিডিয়াম লো হিটে এটাকে 1 থেকে 2 মিনিট একটু ভাবে নেড়ে চেড়ে মিডিয়াম লো হিটে পেস্ট করা আচারের সম্পূর্ণ মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজা হয়ে গেলে আমি এখানে 1 কেজি আমের জন্য যতটুকু লবণ প্রয়োজন আসলে আন্দাজ মোতাবেক একটু লবণ দিয়ে নিলাম। এখন দিয়ে দিব 1/2 টিস্পুন হলুদের গুঁড়ি, দিয়ে দিব মরিচের গুঁড়ি। ঝালটা আসলে যার যার উপর ডিপেন্ড, কেউ যদি একটু ঝাল কম বেশি খেতে চান সেই হিসেবেই ঝালটা দিবেন। নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে নিব। মশলাগুলো মিক্স করার পরে এখন দিয়ে দিব কাটা আমগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করবো। দিয়ে দিব 1/2 কাপ ভিনেগার। ভিনেগারটা আপনার আমটাকে দ্রুত নরম করবে এবং আপনি ফ্রিজে বা ফ্রিজের বাহিরে রেখেও সারা বছর খেতে পারবেন। ভিনেগারটা আসলে আচার সংগ্রহ করার জন্য খুবই উপকারী এবং তার সাথে এখন আমটাকে সেদ্ধ করতেও খুব সুন্দর হেল্প করবে। এখন দিয়ে দিব বড় 1 কাপের চিনি, বড় কাপের 1 কাপ চিনি। চিনিটাও একটু বেশি লাগবে, আসলে আমটা হয়তো বা একটু টক বা একটু মিষ্টি মিষ্টি আচার ভালো লাগে খেতে, সেজন্য মিক্স করে নিব ভালো করে। চিনির পরে দিয়ে দিব হালকা একটু চিলি ফ্লেক। চিলি ফ্লেকের স্মেলটা আর স্পাইসি যদি আর একটু আপনার মনে হয় দরকার, তো সব কিছুতেই হেল্প করবে, ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন চিনি আর ভিনেগার দেওয়ার পরে একটু এখানে একটু ঝোল ঝোল মনে হচ্ছে।
চিন্তার কিছু নেই। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। চলে আসলাম 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন এখনো ভিনেগারটা বা ভিনেগারের সাথে কিছু রকম শুকায়নি। তো আমরা সেভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তবে হিটটা সবসময় মনে রাখবেন লো হিটে থাকবে। দশ থেকে 20 মিনিট পরে চলে আসলাম। দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এভাবে একটু আমি চেপে চেপে একটু থেতলিয়ে নিব। খুব সুন্দরভাবে এভাবে থেতলিয়ে নেওয়ার পরে জাস্ট 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এই তো দেখুন কি সুন্দর করে মশলাগুলো কষানো হয়ে গেছে সুন্দরভাবে। এখন আর কোনো ঝোল নেই, কিছুই নেই। সুন্দরভাবে আমটাও সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চেপে চেপে একটু আমগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি, একটু থেতলিয়ে নিয়েছি। এই তো হয়ে গেল পারফেক্টলি সুইট টক ঝাল মিষ্টি আমের আচার। ঠান্ডা বাস হয়ে গেল আমার পারফেক্টলি টক ঝাল মিষ্টি আমের আচার। ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট বোতলে রেখে দেব।